বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কা ম্যাচে শ্রীলঙ্কা টস জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়, যার কারণে বোলিং এ আসে বাংলাদেশ দল। প্রথম দিক থেকেই শ্রীলঙ্কা আক্রমণাত্মক ক্রিকেট খেলতে থাকে, যার কারণে কুশাল মেন্ডিস 114 বলে 124 রান করে এবং আসালাঙ্কা 68 বলে 58 রান করে, যার কারণে কিন্তু শ্রীলঙ্কা 7 উইকেট হারিয়ে 285 রান করে। যেখানে বাংলাদেশ দলের হয়ে তাসকিন আহমেদ 10 ওভার বল করে 51 রান খরচ করে এবং 2টি উইকেট নেয়। তানজিম হাসান সাকিব 6 ওভার বল করে 41 রান খরচ করে এবং 1টি উইকেট নেয়। তানভীর ইসলাম 10 ওভার বল করে 61 রান খরচ করে এবং 1টি উইকেট নেয়। মোস্তাফিজুর রহমান 10 ওভার বল করে 52 রান খরচ করে কিন্তু কোনো উইকেটের দেখা পায় না। মেহেদী হাসান মিরাজ 10 ওভার বল করে 48 রান খরচ করে এবং 2টি উইকেট নেয়। শামীম হোসেন পাটোয়ারি 4 ওভার বল করে 30 রান খরচ করে এবং 1টি উইকেট নেয়, যার কারণে বাংলাদেশ দলের টার্গেট দাঁড়ায় 286 রান। যেখানে পারভেজ হোসেন ইমন 44 বলে 28 রান করে প্যাভিলিয়নে ফিরে যায়। তানজিদ হাসান তামিম 13 বলে 17 রান করে প্যাভিলিয়নে ফিরে যায়। নাজমুল হোসেন শান্ত ডাক মারে। তাহিদ হৃদয় 78 বলে 51 রান করে, যেটা বাংলাদেশের হয় সর্বোচ্চ রান। তারপর মেহেদী হাসান মিরাজ 25 বলে 28 রান করে। শামীম হোসেন পাটোয়ারি 18 বলে 12 রান করে। জাকির আলী অনিক 35 বলে 27 রান করে। তানজিম হাসান সাকিব 8 বলে 5 রান করে। তাসকিন আহমেদ 3 বলে 1 রান করে। তানভীর ইসলাম 10 বলে 8 রান করে এবং মোস্তাফিজুর রহমান 1 বলে 0 রান করে অপরাজিত থাকে, যার কারণে বাংলাদেশ দল সব উইকেট হারিয়ে 186 রান করে এবং শ্রীলঙ্কা 99 রানে বাংলাদেশ দলকে হারায়, যার কারণে শ্রীলঙ্কা 2টি ওডিআই ম্যাচ জিতে ট্রফিটি নিজেদের করে নেয় এবং বাংলাদেশ দল তাদের খারাপ পারফরমেন্সের কারণে আবারও একটি ট্রফি মিস করে।